নতুন পোশাক পরছো কেন? আর আজকে সকাল সকালে ভিডিও করা শুরু করে দিছি। গরুটা ফেলাইলা, এতগুলো অনেকগুলোই মোটামুটি গরু ফেলাইলা, এখন তোমার অনুভূতি কি? অনুভূতিটা একটু প্রকাশ করো। তাদের সময় থাকতে আমরা এরকম করতাম। স্বামী ভিডিও করে যে আমার বউ ভিডিও করে আর কি, ভিডিও মান কিছু বলো। তো আজকের দিনে তোমার ঈদের অনুভূতিটা কেমন? ভাই তোমাদের ঈদের অনুভূতি কি? আসসালামু আলাইকুম গাইস। তো সবাইকে আমার আরো একটি নতুন ব্লগে আমন্ত্রণ। আর আজকে সকাল সকালে ভিডিও করা শুরু করে দিছি, কারণ আজকে হলো ঈদের দিন। সবাইকে ঈদ মোবারক। আর আজকে সারাদিন কি কি করি সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। তাই ফজরের নামাজ পড়েই ক্যামেরা অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এদিক দিয়ে দেখতেছি বাইরে আমার বাবা বড়ি ছুরি আরো অনেক কিছুই তার দিতেছে। আর এই যে দেখতেছেন খাসি, এটাকে কালকে জবাই দিব, কারণ আজকে গরু জবাই করে সময় থাকবে না, সবাই ক্লান্ত হয়ে থাকবো। আর এইদিকে ছোট ভাই বাদারা সকাল সকালে বাজি ফুটানো শুরু করে দিছে। তাদের সময় থাকতে আমরাও এরকম করতাম, আমরাও বাজি ফুটাইতাম। এখন তাদের মুহূর্তগুলো মিস করি। তারা হয়তো জানেই না এটা তাদের জীবনের বেস্ট, সবচেয়ে সুন্দর মুহূর্ত। তো ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, ছোটবেলার দিনে ফিরে না যাই, আমরা আজকে কি কি করি সবকিছু আপনার কাছে শেয়ার করব। আর আমি এখন কাটবো নারিকেল, কারণ সেমাই রান্না করার জন্য নারিকেলটা খুবই প্রয়োজন, তাই নারিকেল কাটবো এখন। আর নারিকেল ছাড়া সেমার টেস্টি আসে না, তাই সকাল সকালেই নারিকেল কাটা শুরু করে দিছি। আর এদিকে নারিকেল কাটা শেষ, এখন আমরা যাব আমাদের গরুটাকে গোসল করাইতে, কারণ অনেক দিন হয়ে গেল গোসল করানো হয় না। তো আজকে যেহেতু শেষ দিন, তাই আমরা সকাল সকাল গরুটাকে গোসল করে ঈদের নামাজ পড়ে এসে গরুটাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিব। আর এদিকে এসে দেখি আমাদের গরুটাকে গোসল করানো হচ্ছে। আর গরুটাকে আমি শেষবারের মতো ফ্রেম বন্দি করে নিলাম, ক্যামেরায় বন্দি করে নিলাম। ফাইনালি গরুটাকে গোসল করানো শেষ, এখন বাসায় যাব। বাসায় যাইয়া এখন আমরা নিজেরা গোসল করব। তারপর গোসল করে আমাদের ঈদের পাঞ্জাবি পরে নতুন পোশাক পরে আমরা ঈদের নামাজ পড়তে যাব আমাদের মসজিদে। আর এই যে এই হলো আমার ঈদের লোক, নতুন পাঞ্জাবি পরে আমি রেডি হয়ে গেছি গোসল করে অলরেডি। এখন আমরা যাব মসজিদের দিকে, কারণ এখন অলরেডি বাজে 6:30। আর আমাদের মসজিদের ঈদের নামাজ দিচ্ছে 7টায়। আর আমাদের ঈদের নামাজটা হবে মসজিদের মাঝে। আর মসজিদের উদ্দেশ্যে অবশেষে রওনা দিয়ে ফেললাম। আর এই যে আমার বড় ভাই, আমরা দুই ভাই একসাথে মসজিদের দিকে রওনা দিচ্ছি। আর আমরা মসজিদে চলে আসলাম। এই হলো আমাদের মসজিদ। আমাদের দোতলায় কাজ চলতেছে, দোতলা কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর এখানে আমাদের হুজুর বয়ান করতেছে, মাসালা মাসাইল বলতেছে, সবকিছু সবাই শুনতেছে। আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছি। আর এই যে এটা হলো আমাদের মসজিদের ভিতরের লোক। আমাদের মসজিদের ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। আর ফাইনালি ঈদের নামাজ পড়া আমাদের শেষ, এখন আমরা বাসায় যাব। কিছু বলো। ঈদ হচ্ছে আনন্দের দিন, খুশির দিন। আমরা সবার মধ্যে আমাদের আনন্দ ভাগাভাগি করবো, ছড়িয়ে পড়ুক। আবার এই যে নামাজটা পড়ে আসলাম, এখন কুরবানি জমাই দেবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করুন। আমাদের পিছনে আরো অনেক দিন আছে, তো আমরা এখন গরু কাটবো, আপনাদেরকে দেখিয়ে দিব সবাইকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর গাইস, এই গরুটা ফালাইতে এত কষ্ট হয়েছে, এত লড়াচড়া করতেছিল, ওর পা হাত বাঁধা একদমই মুশকিল হয়ে যাচ্ছিল। বড় ভাই, গরুটা ফেলাইলা, এতগুলো অনেকগুলোই মোটামুটি গরু ফেলাইলা, এখন তোমার অনুভূতি কি? অনুভূতিটা একটু প্রকাশ করো। আলহামদুলিল্লাহ, কুরবানি ঈদের আনন্দ উৎসর্গ করা, প্রিয় জিনিস উৎসর্গ করা, এই আনন্দ উপভোগ করতেছি, খুবই ভালো লাগতেছে। আর সবার জন্য ভালো হলো, আল্লাহ তাআলা সকলে কুরবানি কবুল করুক। আর পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সবাইকে কুরবানি করার জন্য অনুরোধ হলো। আল্লাহ পাক সকলের কুরবানি কবুল করুক, আমিন। তো তোমার অনুভূতিটা অনেক ভালো না? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সবাই ঈদটা উপভোগ করবেন, সবাই ঈদটা উপভোগ করবেন, আর সবাইকে ঈদ মোবারক। আর সবাই মিলে গরুর চামড়াটা ছুলে নিল, আর আমি ভিডিও করে নিলাম। আর এই যে আমার বড় ভাই, ওরা রান বানতেছে, কারণ রান থেকে গোস্ত নামাইতে হইব। তো আমাদের দুই ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই অগ্রিম। ও ভাই, ঈদের জন্য সবাই একটা নতুন কিছু দিতে যাচ্ছি, ঈদের দিন কি করতেছি সবার কাছে শেয়ার করতেছি। তো যেহেতু আসছো, তোমাকে একটা কোশ্চেন করি, তো আজকের দিনে তোমার ঈদের অনুভূতিটা কেমন যদি প্রকাশ করতে? অনুভূতি বলতে, ঈদ তো হচ্ছে আনন্দের দিন, আমাদের প্রতিটি মুসলমানের হচ্ছে আনন্দের দিন আজকে। তো আমাদের বছরে দুইবার এই ঈদের আনন্দ আসে। তো কুরবানির ঈদ, আমরা সবাই গরু কাটা নিয়ে ব্যস্ত, এই আর কি। তো আমাদের তিন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। তো তিনটা ছোট ভাইকে পাইলাম হাঁটতে হাঁটতে, তো ওদের কাছে ওদের ঈদের অনুভূতিটা প্রকাশ করি যে কেমন। ছোট ভাই, তোমাদের ঈদের অনুভূতিটা কেমন? ঈদ কেমন লাগতেছে তোমাদের কাছে? ভালো। তোমরা নতুন পোশাক পরছো কেন? আজকে
এর জন্য ঈদের জন্য? ঈদে আনন্দ কেমন লাগে তোমাদের কাছে? ভালো। ভালো। কিসে পড়ো তোমরা? আমি পড়ে পড়ে তুমি? মাথা মাদ্রাসা? তুমি তো মাদ্রাসা হুজুর একটা সূরা কও দেখি, কও বিসমিল্লাহ কইয়া। আর শরম পাইছে তো ছেলেগুলা কিউট আছে, ওদের জন্য দোয়া করবেন। সেটা মাদ্রাসায় পড়ে, ওই জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে বড় আলেম হতে পারে, আমাদের দেশের গর্ব হতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা সালাম দিয়ে দাও বন্ধু। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আর গোস্ত বানানো আমাদের অলরেডি শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ সময় লাগবে, তারপর আমরা সবাই। আর গাইস, ঈদের দিন তো জানেনই, কুরবানি দেওয়ার পর ওর বাসায় নিতে হয়, এর বাসায় নিতে হয়। তো আমিও আমাদের ফুফুদের বাসায় যাইতেছি গোস্ত নিয়ে। আর আমার সাথে যাচ্ছে আমার চাচতো ভাই। আর আমরা কিন্তু যাচ্ছি 300 ফিট, কারণ ওইখানে আমাদের ফুফুর বাসা আছে মেইন কারণ। এই জন্য আমার অবশ্য যাওয়া হইতেছে ওইখানে, কারণ ঈদের দিন ওইখানে যায় কয়েকটা ছবি, কয়েকটা ভিডিও টিডিও কইরা চলে আসবো। ঈদের দিন বুঝিনি তো। আর আমরা অবশেষে গাড়ি দুইটা বসছি, এখান থেকে যাইতে হবে গাউসিয়া। তো আমরা অবশ্যই চলে আসলাম গাউসিয়া। এখান থেকে বিআরটিসি কাউন্টারে যেতে হইব। এই যে বিআরটিসি কাউন্টার এখানে। তো অবশেষে গাড়িতে উইটা পড়লাম। এখন গাড়ি চাললে আমরা ডাইরেক্ট চলে যাব কাঞ্চন ব্রিজ, কারণ ওইখানে দেখে যাইতে হইব। আর আসার সময় ওইখান দিয়ে আমরা একটু 300 ফিটে ঘুরে আসবো। তো আমরা এখন গাড়ি থেকে নামলাম। ও মাই গড। তো এখন যাইতে হইব আমাদের গন্তব্যে। তো আমি অবশ্যই যাবো না, আমার কি কয় সুগাতে বেড়া, ওদের কাছে গিয়ে কিনে ওদের বাসায় যাইতে পারবো না, কারণ একটু ঝামেলা আছে। সুগাতো ভাই, তোমাদের ঈদের অনুভূতি কি একেবারে? হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা দুই বন্ধু তাদেরকে বিদায় দিয়ে এখন দুই বন্ধু পুরো 300 ফিটটা ঘুরবো, দেখবো কেমন লাগে। আর গাইস, আমরা যা যা করবো সবকিছু আপনাদের কাছে শেয়ার করব। আর এখানকার ওয়েদারটা খুবই সুন্দর, এসে ভালো লাগলো, সব দিক দিয়ে আমার এসে মনটা ভালো হয়ে গেল। তো ঈদের সময় আপনারা ঘুরতে আসবেন, কারণ মনটা ফ্রেশ হবে। মনে যদি কোনো দুঃখ থাকে, ঘুরতে আসবেন আপনারা, বেশি বেশি করে ঘুরবেন, তাহলে মন পরিষ্কার হয়ে যায়, মন ভালো হয়ে যায়। তা সবসময় ঘোরাঘুরি করবেন, আর মনে কখনো কষ্ট রাখবেন না, সব কষ্ট ভুলে সবাইকে মাফ করে দিবেন, দেখবেন মনের ভিতরে একটা আলাদা শান্তি পাবেন। আর গাইস, ভিডিও করে পিছন দিয়ে তাকিয়ে দেখি আবার ছোট এসে পড়ছে। রে মানে বিদায় দিয়ে এলাম যে আবার লিখে তোমরা ঘুরতাম যাব তো নিতাম না আঙ্গালে, তোমরা কি খাইছো তো আঙ্গা ভিতরে বাইরে দিব, তারপরে যাবি। আচ্ছা আয়, কই যাবি? আয় পুরা 300 ফিট আঙ্গালে ঘুরাবি, চিনে গেলাম আমরা। আর ওরা বলছিলাম যে আমরা এখান দিয়ে ঘুরবো, তাই সে বাসায় গিয়ে সাথে সাথে সাইকেল নিয়ে এসে পড়ছে আমাদের সাথে ঘোরার তো জন্য। আমরা মেট্রোর দিকে উঠতেছি, দেখেন ভিউটা 300 ফিটের। খুবই ভালো, ওয়েদারটাও ঠান্ডা, আজকে কোনো বৃষ্টি পড়ে নাই। ভাবছিলাম হয়তো আজকে ঈদে বৃষ্টি পড়বো, কারণ অন্য সব সময় ঈদের মধ্যে, ঈদুল আজহার মধ্যে অথবা কুরবানি ঈদের মাঝে বৃষ্টি নামে। তবে আজকে ঈদের মাঝে অনেক সুন্দরভাবে দিনটা গেল, দিনটা অনেক সুন্দর গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, আল্লাহ তাআলা একটা সুন্দর দিন দিচ্ছে আমাদের জন্য, ঈদে আনন্দ করার জন্য, ঈদে উদযাপন করার জন্য। তো সবাই তাদের পরিবার পরিজনকে নিয়ে ঈদে উদযাপন করবেন। তো এই যে দিকটাতে হবে মেট্রোল, এখান দিয়ে আবার সাইড দিয়ে পুষ্কুনি আছে, সুন্দর ওয়েদারটা। তো এখানে আসছে যেটা দেখলাম আর কি ইন্টারেস্টিং বিষয়, ওই যে দেখেন আপনারা কাপল ব্লগার, স্বামী ভিডিও করে, জামাই বউ ভিডিও করে আর কি, ভিডিও বানায়। এই হলো আমাদের দেশের অবস্থা, এই হলো আমাদের দেশের অবস্থা। তো এই জন্য এখনকার মনে করেন বাবা মা বেশিরভাগই বৃদ্ধাশ্রমে যায়, কারণ বউর কথা জামাই চলে। এটা কেমন হয়, একটা পাবলিক প্লেসের মধ্যে জামাই ভিডিও করে দেয়, বউ ভিডিও বানায়, টিকটক ভিডিও। জাতি এখন ধ্বংস হয়ে গেছে, বুঝছেন? তো কিছু বলার নাই, এইটাই বলার। সবসময় বাপ মার সেবা করবেন, বাপ মার খেদমত করবেন, এই আল্লাহ তাআলা দুনিয়া তো দিবে, আখিরাত তো দিবে। আর গাইস 300 ফিট এসে একটা জিনিস খেয়াল করলাম, ফাঁকা রাস্তা তো, তাই অনেকে অনেক জায়গা জায়গায় গাড়ি ঘোড়া চালায়, তো অনেক অ্যাক্সিডেন্ট হয়। আজকে ঈদের দিন অন্তত একটা দিন ফাঁকা থাকে, আপনারা সবাই তো এবার আসতে চালাবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখান দিয়ে যেহেতু বাইকগুলো অনেক বেগে বেগে চলে, তো দেখে আমারও এই ডর লেগে যায়, ভয় লেগে যায়। তো সবাই সাবধানে গাড়ি চালাইবেন।
আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো লাগলে পেজটিকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর আশেপাশে গাড়ি বেশি তো তাই আওয়াজ শোনা যাইতেছে না হয়তো বা। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, বন্ধু হয়ে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।